ফেসবুক পেজের ফলোয়ার্স বাড়ানোর দুটো শর্ট টেকনিক আপনাদের সাথে আজকে শেয়ার করব, যার মাধ্যমে আপনার পেজের জন্য একটি ভালো পরিমাণ ফলোয়ার্স কিন্তু গেইন করতে পারবেন। তো আমরা একটি গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করছি, আপনারা চাইলে যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারেন। ব্রাউজারে চলে এসে আপনারা সার্চ করবেন ফেসবুক ক্রিয়েটর স্টুডিও। ফেসবুক ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ করলে প্রথমে যে লিঙ্কটি চলে আসবে এই লিঙ্কের উপর একটি ক্লিক করবেন। অবশ্যই আপনাদের ব্রাউজারে আপনাদের ফেসবুক পেজটিকে লগ ইন করা থাকতে হবে। আমরা আমাদের ফেসবুক পেজে অলরেডি লগ ইন করে ফেলেছি। এবার উপরের দিকে ডান কোনায় একটু খেয়াল করেন, এখানে একটি 3 ডট মেনু রয়েছে। এই 3 ডট মেনুতে একটি ক্লিক করবেন। ক্লিক করে এইখান থেকে যে ডেস্কটপ সাইট দেখতে পাচ্ছেন এই ডেস্কটপ সাইটটিকে অন করে দিবেন। ওকে, আমাদের ডেস্কটপ সাইট অন হয়ে গেছে। এবার একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে আমি একটু জুম করে দেখাচ্ছি। এখানে খেয়াল করেন যে দেখতে পাচ্ছেন রিচ আউট টু নিউ পিপুল, এখানে একটি অপশন পাবেন এবং এখানে আমাদের টোটাল 940টা নিউ পিপুল রয়েছে। এই যে 940 জন নিউ পিপুল রয়েছে, আপনি চাইলে এদেরকে আপনার ফেসবুক পেজের ফলোয়ার্স বানাতে পারেন। এখন কিভাবে এদেরকে ফলোয়ার্স বাড়াবেন, আমরা একটু ডান দিকে চলে আসি। ডান দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন সেন্ড ইনভাইট বলে একটি অপশন রয়েছে। এইখানে ক্লিক করলে কিন্তু আপনি তাদেরকে ইনভাইট করতে পারবেন, যার মাধ্যমে তাদেরকে আপনি ফেসবুক পেজে ফলোয়ার্স বানাতে পারেন। তো আমরা সেন্ড ইনভাইট অপশনের উপর একটি ক্লিক করছি, জুম আউট করে নিলাম। জুম আউট করলে দেখতে পাবেন এখানে আমাদের এই পেজটি লোডিং হচ্ছে। তো এইখানে যে সকল পিপুলরা রয়েছে তারা আমাদের ফেসবুকে কোনো না কোনোভাবে কিন্তু কানেক্টেড। আমাদেরকে হয়তো লাভ রিয়াক্ট দিয়েছেন, কিংবা লাইক দিয়েছেন, কিংবা কমেন্টস করেছেন বা শেয়ার করেছেন। কোনো না কোনোভাবে তারা আমাদের ফেসবুক পেজের সাথে কানেক্টেড, বা আপনার ভিডিও তারা পছন্দ করেছে কিন্তু কোনো কারণে আপনার পেজটিকে ফলো করে নাই। তো আপনি তাদেরকে ফলো করার জন্য ইনভাইট করতে পারেন। তো এদেরকে ফলো করার জন্য যেভাবে ইনভাইট করবেন, এইখানে যে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে অপশনগুলি চলে আসবে যে লাইক করেছে 923 জন, লাভ রিয়াক্ট দিয়েছে 14 জন। এই যে সকল ব্যক্তিগুলো দেখতে পাচ্ছেন, এদেরকে আপনি একবারে ইনভাইট করতে পারেন। তবে 24 ঘন্টার মধ্যে আপনি সর্বোচ্চ 1000 জনকে ইনভাইট করতে পারেন। তো ধরেন আমি প্রথমটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করলে একটু নিচের দিকে খেয়াল করবেন, এখানে সেন্ড ইনভাইট অপশনটি চলে আসছে। তো এইখান থেকে ইনভাইট বাটনের উপরে ক্লিক করে আপনি তাদেরকে কিন্তু ইনভাইট করে দিতে পারবেন। তাহলে দেখবেন এখান থেকে মোটামুটি একটি ভালো মানের ফলোয়ার্স আপনার পেজে চলে আসছে। এবার আপনাদেরকে আরেকটি টেকনিক দেখাবো। একটু উপরের দিকে চলে আসেন, এখানে দেখতে পাচ্ছেন যে নোটিফিকেশন বার রয়েছে। এই যে আপনাদেরকে দেখাই, এই যে নোটিফিকেশান, এই নোটিফিকেশান থেকেই কিন্তু আপনি এখান থেকে আরও বেশ কিছু এই টেকনিকটা অবলম্বন করে আপনি ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারেন এবং আপনার পেজে ফলোয়ার্স নিয়ে আসতে পারেন। তো আপনি যদি নোটিফিকেশনের উপরে ক্লিক করেন, তারপরে আমি সাইডে প্রেস করলাম, এখানে দেখেন যে 17 পিপুল রিয়াক্ট টু ইউর পোস্ট, গ্রো ইউর অডিয়েন্স বাই ইনভাইটিং দেম টু ফলো ইউর পেজ। অর্থাৎ এইখান থেকে কিন্তু আপনি আবার তাদেরকে ইনভাইট করতে পারবেন এবং প্রত্যেক দিন কিন্তু এখান থেকে আপনি 20 জনকে করে ইনভাইট করতে পারবেন। জাস্ট এই বাটনের উপরে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু তাদেরকে ইনভাইট করা হয়ে যাবে। তো এই যে বিপুল পরিমাণ ফ্রেন্ডসদেরকে আপনি এখান থেকে ইনভাইট করতে পারছেন, যারা আপনার পেজকে পছন্দ করে বা আপনার পেজের ভিডিও দেখে, সেই সকল ফ্রেন্ডসদেরকেই কিন্তু আপনি ইনভাইট করতেছেন। সো এখান থেকে কিন্তু ভালো পরিমাণ একটি ফলোয়ার্স আসার সম্ভাবনা রয়েছে। তো আপনি প্রত্যেক দিন এই দুইটা অপশান চেক করবেন, নোটিফিকেশন এবং যে রিচ আউট টু নিউ পিপুল। এখান থেকে আপনি তাদেরকে যদি ইনভাইটেশন পাঠান তাহলে কিন্তু তারা এখান থেকে অ্যাকসেপ্ট করে আপনার ফেসবুক পেজের ফলোয়ার্স হতে পারে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টস করে আপনার মতামত জানাবেন। ফেসবুক, ইউটিউব, অনলাইন সম্পর্কে বিভিন্ন ধরনের টিপস পেতে আমাদের পেজটিকে ফলো করে রাখবেন।